প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেত্রকোনার হাওড়াঞ্চলে যখন কৃষি ও মৎস্য খাতে নেমেছে স্থবিরতা, তখন আশার আলো দেখাচ্ছেন মদন উপজেলার কুটারিকোনা গ্রামের তরুণ উদ্যোক্তা আমিনুল ইসলাম। এখান থেকে প্রতি মাসে আমরা লক্ষ লক্ষ বাচ্চা আমরা ফুটাচ্ছি এবং সারা বাংলাদেশ আমরা সেল করতেছি এবং এখানে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাচ্ছি। সনাতনী পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে তিনি গড়ে তুলেছেন লাভজনক এক উদ্যোগ। তাকে দেখে গ্রামের অনেকেই এখন এই কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন। ফলে কর্মসংস্থানের নতুন পথ তৈরি হয়েছে, কমেছে শহরমুখী মানুষের চাপ। হাওড়পাড়ের এই উদ্যোগ এখন হয়ে উঠেছে সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পানি সম্পদ বিভাগ জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে কুটুরিকোনা গ্রাম এখন হাওড়পাড়ে একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। আমাদের হাওরে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সাধারণ শ্রমজীবী মানুষ কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়ে যাচ্ছে। এই ফাঁকে আমিনুল ট্রুশো হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং অনেক স্বাবলম্বী হয়েছে। আমাদের হাওরের জন্য একটি নজির স্থাপন করেছেন। মদন মোহনগঞ্জ, কালিয়াজুড়ি সহ নেত্রকোনার হাওড়াঞ্চলের 5টি উপজেলায় রয়েছে প্রায় 5 শতাধিক গ্রাম। বর্ষার 6 মাস এখানে কাজের তেমন সুযোগ থাকে না। তার ওপর আগাম বন্যা, খরা, নদী খালবিল ভরাট হয়ে যাওয়ার স্থানীয় অর্থনৈতিক বিপর্যস্ত। ফলে কাজের খোঁজে অনেকেই শহরমুখী হচ্ছেন। ফসলের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতিগ্রস্ত অবস্থায় এই খরা, সবকিছু মিলাইয়া দেখা যায় যে প্রত্যেক বছরই কৃষকের ক্ষতিগ্রস্ত অবস্থায় চলছে। এই অবস্থায় আমাদের গ্রামের মানুষ শহরের দিকে যাচ্ছে। কুটুরিকোনা গ্রাম একটা আছে, এই গ্রামে মানুষ হাঁসের খামার করে সচ্ছল হয়েছে। এই বাস্তবতায় 1990 সালে কুটুরিকোনা গ্রামের ইদ্রিস মিয়া 12,000 টাকা পুঁজি নিয়ে নাজা হাঁসের খামার ও হ্যাচারি গড়ে তুলেছেন। পরবর্তীতে তার ছেলে আমিনুল ইসলাম সেই উদ্যোগকে বড় পরিসরে এগিয়ে নেন। বর্তমানে তার খামারে প্রায় 30 লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে এবং এখানে 12 জনের কর্মসংস্থানও হয়েছে। গ্রামের অন্যান্যরাও এখান থেকে উৎসাহিত হয়ে একে একে খামার গড়ে তুলেছেন। একদিন বয়সী হাঁসের বাচ্চা 35 টাকায় বিক্রি হয়, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়ে। আমিনুল ইসলাম জানিয়েছেন, তার খামার থেকে প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকার লাভ হচ্ছে। 1990 সাল থেকে মাত্র 12,000 টাকার মাধ্যমে এখন আমি এই দায়িত্ব নিয়েছি, যেহেতু বাবা বৃদ্ধ হয়ে গেছে এবং আমার এখানে বর্তমান ইনভেস্ট আছে 20 থেকে 30 লক্ষ টাকা। আমার এখানে কাজ করতেছে 10 থেকে 15 জন কর্মচারী এবং এখান থেকে প্রতি মাসে আমরা লক্ষ লক্ষ বাচ্চা আমরা ফুটাচ্ছি এবং সারা বাংলাদেশ আমরা সেল করতেছি এবং এখানে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাচ্ছি। আমরা সব কর্মচারী, আমার টোটাল ম্যানেজমেন্ট খরচ বাদ দিয়ে আমার প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা প্রফিট থাকে। দেশের বিভিন্ন জায়গায় অনলাইন ও অফলাইনে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে। গ্রামের ছোট ছোট টিন কিংবা কাঁচা ঘরের ভেতরে তৈরি হ্যাচারিগুলোতে সারি সারি ডিম রাখা হয়। হারিকেনের আলো ও তুষের তাপে তৈরি করা হয় প্রয়োজনীয় উষ্ণ পরিবেশ। বিশেষ কৌশলে 27 থেকে 28 দিনের মধ্যে ফুটে ওঠে হাঁসের বাচ্চা। সনাতনী এই পদ্ধতিতে উৎপাদিত বাচ্চার মৃত্যু হার কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় বাজারে এর চাহিদাও তুলনামূলক বেশি। দিনরাত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়, ডিম বাছাই করতে হয় সঠিকভাবে, যত্ন নিলে 27 থেকে 28 দিনেই বাচ্চা ফুটে। হাওড়াঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ডিম সংগ্রহ করে কুটুরিকোনা গ্রামের হ্যাচারিতে সরবরাহ করছেন অনেকেই। এতে তাদেরও জীবিকা নির্বাহ সহজ হয়ে গেছে। আমি এই নাজা হ্যাচারির মধ্যে আমি ডিম আনি কামার থেকে, যেমন কালিয়াজুড়ি, এই ইতনা, মেডাবন, মোহনগঞ্জ, আমার কেন্দ্রা, তারাইল, এই সমস্ত জায়গা থেকে আমরা কামার থেকে ডিম আনি। 4 দিন পরে পরে 20,000 ডিম আনে আমি এই হ্যাচারিতে দেই। এভাবে আমরা বর্তমানে কামার উন্নত হইতেছে, চলতেছে ভালোই। এই খামারগুলো শুধু স্থানীয় কর্মসংস্থানই বাড়াচ্ছে না, জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুটুরিকোনা গ্রামে বছরে প্রায় 3 কোটি হাঁসের বাচ্চা উৎপাদন হয়। ফলে আশপাশের গ্রামগুলোতেও গড়ে উঠেছে নতুন নতুন হ্যাচারি। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই খাতের উন্নয়নে ভবিষ্যতে সরকারি সহায়তা আরও বাড়ানো হবে। নেত্রকোনা জেলার মদন উপজেলার হাওড়পাড়ের একটি গ্রাম কুটুরিকোনা। গ্রামে সনাতন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়, বিশেষ করে তুষ এবং হারিকেন ব্যবহার করে। এই বাচ্চা উৎপাদনের মাধ্যমে জেলার
হাঁসের বাচ্চার চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য অঞ্চলের চাহিদাও মিট আপ হচ্ছে। মাংস এবং ডিমের উৎপাদনের বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমিষের চাহিদাও পূরণ হচ্ছে। বিশেষ করে নাজা হাঁসের খামার ও হ্যাচারি সহ প্রত্যেকটি পরিবারই হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে জড়িত। অত্র হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পাশাপাশি জেলা প্রাণী সম্পদ সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো যাতে উৎপাদন বৃদ্ধি পায় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।